কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে সমস্ত ভক্তবৃন্দকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ভগবদ গীতার ক্লাস। আর আপনাদের প্রচন্ড উৎসাহ এবং ধৈর্যের জন্য অনেক অনেক সাধুবাদ। ভগবানের অসীম কৃপা হোক আপনাদের উপরে, আপনারা ভগবত ভক্তিতে সুন্দরভাবে এগিয়ে চলুন, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। ভগবানকে আমরা একবার প্রার্থনা করে নিই সবাই মিলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন ক্লাস। আপনাদের ক্লাস এগিয়ে চলছে, আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতাতে আমরা 14 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। আমরা পড়েছি কর্মযোগ 1 থেকে 6, তারপরে পড়েছি ভক্তিযোগ 7 থেকে 12, জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করেছি। জ্ঞান যোগের প্রথম অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিবেক যোগ হয়ে গেছে, প্রকৃতি পুরুষ বিবেক যোগ হয়ে গেছে। এবার চলছে আমাদের গুণত্রয় বিভাগ যোগ, 3টে গুণের দ্বারা কিভাবে আমরা প্রভাবিত হই তার ইন্ট্রোডাকশন হয়ে গেছে। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের উপনিষৃত বাণী। ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ভগবদ গীতা ভগবানের বাণী রূপে গ্রন্থ রূপে প্রকাশিত। তাই আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে। এবং ভগবদ গীতার বাণীর প্রতি যদি আমাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আমাদের সমস্ত কিছু যা অনুষ্ঠান করে সমস্ত কিছু আমাদের সব বৃথা। আমাদের বৈষ্ণব পরম্পরা সম্পূর্ণভাবে ভগবদ গীতার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে। ঠিক। আর ভগবদ গীতা হচ্ছে সনাতন ধর্মের মধ্যে সমস্ত যত গ্রন্থ আছে তার একটা নির্যাস, বেদের নির্যাস হচ্ছে ভগবদ গীতা। তো ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় এক, আর শেষের বিষয়টি কর্ম, যেটা আমাদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। এই কর্ম, এই কর্মের ফলস্বরূপ আমরা এই মানব শরীর পেয়েছি, বা আমাদের এই মানব শরীরের আকৃতি বা প্রকৃতি যেটা আমরা, সেটা আমাদের পূর্ববর্তী জীবনের কর্মের ফল। আমরা এটা পড়েছি ভগবদ গীতায়, মৃত্যুকালে যে ভগবানকে স্মরণ করে সে ভগবানের ধাম এবং ভগবানের ভাব প্রাপ্ত করে। কিন্তু মৃত্যুকালে যদি ভগবান ছাড়া অন্য কিছু স্মরণ করে থাকে, তো সেই ইচ্ছা পূর্তির জন্য পুনরায় তাকে জন্মগ্রহণ করতে হয়, আর সেই রকমই জীবন পেয়ে থাকে। তো আমরা সকলে যারা এই ভগবদ গীতার ক্লাসে আছি, তারা প্রত্যেকে আমরা কেউ ভগবানকে চাইনি আগের জীবনে। যখন আমরা মৃত্যুত্যাগ করি তখন আমরা কিন্তু কেউ চাইনি। আমাদের পরিচয় কি? আমরা আত্মা, আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের চিরন্তন দাস। উই আর ইটার্নাল সার্ভেন্ট অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড। ভগবান 15 নম্বর অধ্যায়ে আমরা পড়বো, 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলেছে, কি বলেছে? মামে বংশ জীবালোকে, মানে আমার অংশ জীবালোকে, জীবাভূতান সনাতন মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষত। বলছে আমার সন্তান, আমার অংশ তারা, আর তারা প্রকৃতিতে গিয়ে সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কঠোর পরিশ্রম করছে। তো এটা আমাদের মোটেই বুদ্ধিমত্তার কাজ নয়। তাই ভগবান আমাদেরকে বিভিন্ন জ্ঞান দিয়ে কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরোতে পারবো আর কি কর্ম করা উচিত সেই সম্বন্ধে ভগবান আমাদেরকে ভগবদ গীতার অত্যন্ত গোপনীয় জ্ঞান ভগবান আমাদেরকে দিয়েছেন, এবং পুনরায় বারবার আমাদেরকে গোপন জ্ঞান উনি দিয়ে যাচ্ছেন। আমরা 13 নম্বর অধ্যায়ে আমরা দেখলাম ভগবানকে অর্জুন কতগুলো প্রশ্ন করেছিল। 6টি প্রশ্ন করেছিল। প্রশ্নগুলো কি কি ছিল? ভগবান আপনি বলুন, পুরুষকে, প্রকৃতিকে, ক্ষেত্রকে, ক্ষেত্রজ্ঞকে, আর জ্ঞানকে, আর জ্ঞেয়কে। তো ভগবান 6টা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছে। প্রথমে বললেন ক্ষেত্র মানে আমাদের শরীর, ক্ষেত্রজ্ঞ মানে এই শরীরকে যে জানে। তাহলে ক্ষেত্রজ্ঞ কজন আছে আমরা জানি? ক্ষেত্রজ্ঞ ভগবান বলছেন আমিও তোমার ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, মানে আজ যে পরমাত্মা আমাদের হৃদয়ে ভগবান অবস্থান করে, তাই ভগবান বলছেন আমিও ক্ষেত্রজ্ঞ। ঠিক। তাহলে আমরা ক্ষেত্র সম্বন্ধে জানলাম, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানলাম। এবার তারপরে কি বলছে? জ্ঞান। জ্ঞান হচ্ছে কি? এই যে 24টি তত্ত্ব দিয়ে আমাদের শরীরটি তৈরি, 24টি তত্ত্ব আপনাদের মনে আছে? 24টি তত্ত্ব হচ্ছে ভূমি, অপ, নল, বায়ু, খং
মানে হচ্ছে মাটি, আকাশ, জল, বায়ু এবং অগ্নি। তারপরে থাকলো মন, বুদ্ধি, অহংকার। আর পাঁচটি কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জ্ঞানেন্দ্রিয় পাঁচটি হলো, পাঁচটি কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, উদর, উপস্থ। আর পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ হলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আর শেষেরটি হলো আপনার মন, বুদ্ধি, অহংকারের সঙ্গে জুড়ে যাচ্ছে এই প্রধান, যেটা সত, রজ, তম, তিনটে গুণের কথা আমরা শুরু করে দিয়েছি। সেই তিনটে গুণের যে রেজাল্ট্যান্ট, তিনটে গুণের মধ্যে যার প্রভাব বেশি থাকবে সেই আমাকে ডোমিনেট করবে। তো সেই গুণ প্রধান। এই 24টি তত্ত্বের মধ্যে যখন আত্মা ঢুকে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি একটি সম্পূর্ণ মানব। ঠিক। তো এইভাবে আমাদের, এটা গেল আমাদের আহ প্রকৃতি, প্রকৃতির যে থেকে আমরা যেভাবে গঠিত হয়েছি। আর তার সঙ্গে থাকলো আমাদের জ্ঞান কিসের ব্যাপারে, জ্ঞান সম্বন্ধে বললেন, 20টি বিষয় সম্বন্ধে বললেন। সেই বিষয়গুলি হচ্ছে জ্ঞান। এগুলোর বাইরে যেগুলো আছে সব জ্ঞান। ঠিক। আর পুরুষ আর প্রকৃতি সম্বন্ধে বললেন, পুরুষ এবং প্রকৃতি অত্যন্ত পুরানো। আর প্রকৃতি হচ্ছে প্রকৃতি, প্রকৃতির কারণে আমরা সবকিছু করিনি, আমরা নিজেরা কিছু করিনি। প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা তত্তাহামিতি মান্যতে। আমরা ভাবি যে আমরা মূঢ়া, যারা বোকা তারা ভাবি আমরা নিজেরা কর্তা, কিন্তু আমরা নিজেরা কর্তা নই। আমরা কিভাবে কাজ করি, প্রকৃতির গুণ আমাদের মধ্যে যেগুলো সঞ্চারিত হয়। আর এই গুণগুলো কখন আসে, আমরা যখন প্রকৃতির সঙ্গে যুক্ত হই। আমরা কখন প্রকৃতির সঙ্গে যুক্ত হই? যখন আমরা কোনো জীবন ধারণ করে এই ভূলোকে আসি, তখনই আমরা প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আর প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের আমরা যে যে গ্রহণ করছি, প্রকৃতিকে যে আমরা শোষণ করছি, করার ফলে আমাদের মধ্যে একটা গুণের সঞ্চার হয়। আর সেই গুণ আমাদেরকে পরবর্তীতে উচ্চ অথবা নিম্ন যোনিতে প্রভাবিত করে। যেমন ঈশ্বর আমাদের বলছে পুরুষ প্রকৃতি স্থায়ী ভূমিতে প্রকৃতি চান পুরাণ কারণাং গুণ সংঘর্ষ সদস্য যদি জন্মছু। উচ্চ লোক বা নিম্ন লোকে আমাদের জন্ম হয় শুধু আমরা প্রকৃতিকে যে ভাবে দহন করি, সেই থেকে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়। আর সেই গুণই আমাদের কিন্তু পরবর্তীতে উচ্চ বা নিম্ন কোটি জীবনে নিয়ে যাচ্ছে। হয় আমরা স্বর্গলোকে যাব, বা মনুষ্যের মধ্যেই থাকবো একটু উন্নত হয়ে, অথবা পশুজনিতে চলে যাব, যারা বেশি আহ এই প্রকৃতির দ্বারা তমগুণ দ্বারা আচ্ছাদিত, যারা টোটাল তমগুণ দ্বারা প্রভাবিত, তারা অবশ্যই পশু জগতে যাবে। সেগুলো আমরা এখন করবো। তারপরে ভগবান বললেন এই গুণের ঊর্ধ্বে উঠতে হবে। অর্জুন, তুমি গুণের ঊর্ধ্বে ওঠো, গুণাতীত অবস্থায় চলো। সেটাকে ব্রহ্মস্থিতি বলছে। ব্রহ্মস্থিতিতে পৌঁছে গেলে মানুষ সকলকে সমানভাবে দেখে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর স্ত্রী সুনিশ্চয়ই পাকে চ পণ্ডিত সহদর্শিনা। 5-18 আমরা পড়েছিলাম যে পণ্ডিত সবাইকে সমান করে দেখে। কিন্তু পণ্ডিত কিভাবে দেখে? পণ্ডিত যখন জানে যে সকলের ভিতরে আত্মা এবং পরমাত্মা আছে, তাই সকলকে সমানভাবে পণ্ডিত দেখেন। তো এইভাবে আমরা প্রকৃতি আর পুরুষ আর বিবেক যোগ, যে আমাদের অধ্যায়টি ছিল, মোটামুটি আমরা ওটাকে বোঝার চেষ্টা করেছি। এবার ওখান থেকে ভগবান একটা জায়গাতে বলেছিলেন অব্যভিচারে না, মাথায় থাকে যেন, ভগবান ভক্তি হতে হবে কেমন? অব্যভিচারে না, অনন্য ভক্তি হতে হবে, না অন্য। তখনই কিন্তু ভগবান তার প্রতি কৃপা দান করবেন, যখন ভগবান দেখবেন যে আমরা মানে ভগবানের প্রতি অভিষ্ট লক্ষ্যে আমরা সম্পূর্ণভাবে ভগবানের দিকেই আমরা নিয়োজিত আছি। এবার আমরা তারপরে আমরা গুণের কথা বলেছিল ভগবান, অর্জুনকে বলেছিল তোমাকে নির্গুণ স্তনে যেতে হবে। নির্গুণ অবস্থা কি সেটা আমরা এবার জানবো। তো আমরা চতুর্দশ অধ্যায় পড়ছি। ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানম উত্তমম জো জ্ঞাতা সর্বে পরম সিদ্ধি মতো গতা। ভগবান বললেন যে আমি পুনরায় তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞানের সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছে। ভগবান অর্জুনকে জ্ঞান দিয়ে যাচ্ছেন 14 নম্বরে। ইদম জ্ঞানম মাশ্রিতা মম সাধ্যমতা সাধ্যম মম আগতা স্বর্গপি ন জায়ন্তে প্রলয়ে না ব্যথায়ন্তি চে। ভগবান কি বললো? ব্যথায়ন্তী চ, ব্যথায়ন্তী মানে ব্যথা পাওয়া, কষ্ট পাওয়া, হ্যাঁ? ব্যথায়ন্তী চ। তো ভগবান বললেন যে এই জ্ঞান লাভ করে জীব এই পরা প্রকৃতি লাভ করে। পরা প্রকৃতি কোনটা? আমাদের পরা প্রকৃতি, আমাদের দুটো প্রকৃতি আছে, একটা হচ্ছে অপরা আর একটা হচ্ছে পরা। পরা প্রকৃতি মানে হচ্ছে
ভগবানের অন্তরাঙ্গা শক্তি, আর অপরা প্রকৃতি মানে হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তি। আমরা যে জগতে আছি সেটা হচ্ছে অপরা প্রকৃতি, আর পরা প্রকৃতি হচ্ছে আধ্যাত্মিক জগৎ, চিন্ময় জগৎ। তারপরে ভগবান কি বললেন, মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদাম্যহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। ভগবান বললেন যে প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান, মানে এই প্রকৃতিতে ভগবান তার বীজ বপন করেন, আর আমরা সেখান থেকে উৎপন্ন আমাদের পিতামাতার মাধ্যমে। ঠিক আছে, মাতা পিতা প্রকৃতি প্রকৃতি হিসাবে, আর পিতা হচ্ছে বীজ হিসাবে দেন, তার থেকে আমাদের উৎপত্তি। তো তাহলে আমাদের উৎপত্তি কিভাবে হলো, আমাদের পিতা মাতার সংস্পর্শে এসে আমরা উৎপত্তি, তার পিতার কাছে বীজ আসলো ভগবানের কাছ থেকে, আর প্রকৃতি থেকে মাতা সমস্ত শক্তি সঞ্চয় করলো, করে তার গর্ভে এই প্রকৃতির গর্ভটাই মাতৃগর্ভ রূপে প্রকাশিত, আর সেখান থেকে আমাদের জন্ম। এবার ভগবান কি বলছেন, সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ প্রদ পিতা। ভগবান আরো স্পষ্ট ভাবে বললেন যে সকল যোনিতে বিভিন্ন প্রজাতির সমস্ত মূর্ত, মানে সমস্ত রূপ প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা। হ্যাঁ, এই যে প্রকৃতি তাদের জননী স্বরূপা, আর বীজ প্রদানকারী পিতা আমি। ভগবান আগেও বলেছে, 7 নম্বরের 11 নম্বর শ্লোকে বলেছে, বীজ অহং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তপস্বী তা বুদ্ধির বোধাম তেজস্বী তেজ নাম অহম। তো ভগবান বলেছে সকলকে বীজ প্রদানকারী আমি পিতা। ঠিক, তারপরে ভগবান এইবার এই যে গুণত্রয় বিভাগ যোগ, এই যে যোগের এবার 3টে গুণ সম্বন্ধে এই শুরু হলো 5 নম্বর থেকে। তো এতক্ষণ পর্যন্ত যেটা বললাম পূর্ব পাঠের পুনঃ আলোচনা হলো, এবার আমরা আজকের ক্লাসে প্রবেশ করছি। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহো দেহ দেহিন অব্যয়ম। তো 5 নম্বর শ্লোকে ভগবান কি বললেন, সত্যম, সত্যম মানে শত, রজস মানে রজ, আর তম ইতি গুণা, এই 3টে গুণের কথা বলছে, প্রকৃতি সম্ভাবনা মানে প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। তো এই 3টে গুণ কোথা থেকে আমরা পাচ্ছি, প্রকৃতি থেকে পাচ্ছি। প্রকৃতি মানে আমরা যার মধ্যে আছি সেখান থেকে এই 3টে গুণ আমরা পাচ্ছি। তো কি বলছে, সত্যম রজস তমা ইতি গুণা প্রকৃতি সম্ভবাহ নিবদ্ধন্তি মহাবাহ দেহে দেহিন নিবদ্ধন্তি মানে আবদ্ধ করে রাখা, নিবদ্ধন্তি আবদ্ধ করে রাখা। তাই বলছে হে মহাবীর, জড় প্রকৃতি থেকে জাত শত রজ তম এই 3টে গুণ দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। এই গুণ যখন আমাদের মধ্যে সঞ্চিত মানে সঞ্চারিত হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই পৃথিবীতে আটকা পড়ে গেছি। আমরা এই 3টে গুণ শত রজ আর তম 3টে গুণই আমরা প্রকৃতি থেকে পাই, আর এই 3টে গুণ যখন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে শুরু করবে, তখন কিন্তু আমরা পৃথিবীতে আটকা পড়ে গেলাম। আমরা এই জালে আটকা পড়ে গেলাম। কোন জালে, মায়ার জাল। মায়ার জাল কি দিয়ে তৈরি, শত রজ আর তম 3 ধরনের সুতো দিয়ে বানানো। এবার জালে আটকে গেলে কি করতে হবে, সুতো ছিঁড়তে হবে। তো তো এইবার এই যে গুণগুলো আছে, মানে এই যে গুণ মানে এক একটা পাককে গুণ বলে, তাই না, গুণ। তো শত রজ তম 3টে গুণ দিয়ে এই জাল তৈরি। তাহলে আমাদের কি করতে হবে, 3টে গুণেরই কেই কাটতে হবে। যদি কাটতে পারি তবেই আমরা জাল থেকে বেরোতে পারবো, কার, মায়ার জাল। তো পরবর্তীতে আমরা এবার পড়তে শুরু করি এই গুণগুলি কিরকম কিরকম, এই গুণগুলি কেমন কেমন। তত্র তত্র সত্যং নির্মলাৎ প্রকাশায়ম প্রকাশায়ম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। ভগবান বললেন শতগুণ, হে নিষ্পাপ অর্জুন, এই গুণসমূহের মধ্যে শতগুণ নির্মল। তত্র সত্যং নির্মলাত্মাৎ বলছে, কি বলছে, শতগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য, মানে যার মধ্যে শতগুণ থাকে সে সে উজ্জ্বল হয়, আর কি হয়, তার পাপ শূন্য। সে সুখ ও জ্ঞানের সঙ্গে নিজেকে জীবনকে আবদ্ধ করে। তার জীবনে সুখ থাকে, যে শতগুণে থাকে সে শান্তি এবং সুখের মধ্যে থাকবে। যে শতগুণে থাকবে সে হবে নিষ্পাপ, তার মধ্যে সে থাকবে পাপ শূন্য। তার মানে আমরা বুঝতে পারলাম শতগুণে যদি কেউ পৌঁছে যেতে পারে, তার মধ্যে কোনো পাপ নেই, সে থাকবে সুখে,
আর সে তার তার মধ্যে অন্যরকম একটা জ্যোতি থাকবে। ঠিক। তারপরের শ্লোকে কি বলছে? রজোরাগাত্মকম, রজোরাগাত্মকম, রাগাত্মং, রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গম উদ্ভবম তান্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনাম। কি বললো? রজোরাগাত্মকম কাম রাজা, রজোরাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সম্ভুবম তান্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনাম। এবার রজগুণ সম্বন্ধে বলছে। তাহলে আমরা শতগুণ সম্বন্ধে কি জানলাম? শতগুণ হবে প্রকাশ হবে শরীরে, মানে চকচক করবে, সুখে থাকবে, এবং সে পৃথিবীর বাঁধনে বাঁধা থাকলেও কিন্তু খুব দুর্বল ভাবে বাঁধা আছে, কারণ শতগুণের যে রশ্মিটা খুব দুর্বল। রজগুণে কি বলছে? হে কন্তুয়, রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা ও আসক্তি উৎপন্ন করে। আমাদের মধ্যে যে কোনো কিছু পাওয়ার যে চাহিদা, সেটা তৈরি করে রজগুণ। তাই রজগুণের যদি বেশি উৎপত্তি হয়ে যায়, তখন সে কিন্তু এই জিনিস চাই, ওই জিনিস। রজগুণকে ইংরেজিতে বলে প্যাশন, মোড অফ প্যাশন বলে না, খুব প্যাশানেট, এই চাই সেই চাই, ঝগড়া ঝাঁটি মারা মারি, আমার চাই চাই, এগুলো সব রজগুণের প্রভাব। আর এই রজগুণের প্রভাব যখন কারোর মধ্যে থাকবে, তখন সে কি রকম হবে? সে সকাম কর্মের বন্ধনে সে সব সময় কর্মীর মতো অ্যাটিটিউড থাকবে, এই করব সেই করব, এই চাই, তিন চাই, তিন আছে পাঁচ বানাতে হবে, পাঁচ আছে 20 বানাতে হবে, এইভাবে সব সময় তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন মাল্টিপ্লাই হতে থাকবে। তার মানে আমাদের এই সমাজের মধ্যে 90% ব্যক্তি হচ্ছে আহ রজগুণের। হ্যাঁ, সবাই রজগুণ দ্বারা চালিত। আর কিছু আছে, খুব কম সংখ্যায় হচ্ছে শতগুণের, আর বাকিটা হচ্ছে তম। তম মানে হচ্ছে, সেটাও পড়বো। তাহলে রজগুণের প্রভাবের ফলে কি হয়? মানুষের লোভ হয়, মানুষের মধ্যে ক্রোধ হয়। তাই 3 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি, ভগবানকে অর্জুন জিজ্ঞেস করছে, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছপি বাষ্ণেয় বলাদপি নিয়োজিত। অর্জুন বললেন, হে বাষ্ণেয়, তুমি বলো যে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি কেন এই পাপ কাজ করে ফেলি। তো ভগবান বললেন, কাম এসো ক্রোধ এসো, মানে কাম এবং ক্রোধ, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুয়া। তো বললেন যে কাম আর ক্রোধ এটা রজগুণ থেকে উৎপত্তি হয়। তাই এই রজগুণ, এই কাম আর ক্রোধ তোমার বড় শত্রু, এই শত্রুদের থেকে দূরে থাকো। তার মানে রজগুণের বাইরে বেরোতে বললো। তাই এখানে আমরা কি জানছি? রজগুণ কি? অনুরাগাত্মক, তার তৃষ্ণা এবং আসক্তি বৃদ্ধি করে, আর পাই পাই পাই, চাই চাই চাই, এই মানুষের মনের মধ্যে তৈরি করে। তাই রজগুণই জীবকে সকাম কর্মের বন্ধনে, সকাম কর্ম হলে কি হবে? মানুষ 3 ধরনের কর্ম করে, সকাম কর্ম করে, বিকর্ম করে, আর কি করে? অকর্ম করে। সকাম কর্মের ফল পুণ্য ফল হয়, আর সকাম কর্মের ফল তাকে ভোগ করার জন্য পুনরায় তাকে এই পৃথিবীতে আসতে হবে, সেটা আমরা পরবর্তীতে জানবো। তো তাহলে কি হলো? রজগুণ ভালো না খারাপ? রজগুণ, রজগুণ আমাদেরকে শক্ত দড়ি দিয়ে বাঁধছে এই পৃথিবীতে, আবার যাতে যেতেই না পারি। হুম। আপনারা একটা হাঁস কিনে আনবেন, এনে ওই হাঁসটাকে জলে একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন, তখন কি হবে? ওই যতখানি ওর সার্কেল আছে ততক্ষণের মধ্যেই ডুববে, খেলবে, ভাববে খুব আনন্দে আছে, তাই না? কিন্তু হাঁসটিকে যখন মুক্ত করে দেবেন, তখন সমগ্র জলের মধ্যে খেলবে, আর তারপরে সে একটা ভিন্ন ধরনের আনন্দ অনুভূতি করবে। আর সেই হাঁসকে যদি সবসময় আপনি বাক্সর মধ্যে বন্ধ করে রাখেন, খাঁচার মধ্যে বন্ধ করে রাখেন, সেটা হচ্ছে তমগুণের অবস্থা। তো এবার আমরা তমগুণ সম্বন্ধে পড়বো। তম তম তো তম তু অজ্ঞানজম বিদ্ধি মহনং সর্বদেহিনাম প্রমাদ, প্রমাদ কি প্রমাদ আলস্য নিদ্রাভি তৎ নিবদ্ধন্তি ভারত। কি বললো? প্রথমে বলছে তম অজ্ঞান, তম তু অজ্ঞান বিদ্ধি মোহনম। তমজ্ঞান, তমজ্ঞান হচ্ছে, তমগুণ হচ্ছে কি? মোহ। কি হবে? মোহিত করে রাখবে। এই নেশা করলে যেমন থাকে না মানুষ, আর কোনো কিছু চিন্তা নেই, ঘুমিয়ে পড়লাম, আলস্য। তা তমগুণের মধ্যে কোয়ালিটি যাদের মধ্যে আছে, পান্তা ভাত খেলে যা অবস্থা হয়, ঠিক পান্তা ভাত খেলে যে অবস্থা হচ্ছে, সেটা হচ্ছে তমগুণের অবস্থা। ঘুম ঘুম ভাব, কোনো কিছু আর আনন্দে আছি, কোনো কিছু চিন্তা নেই, ঘুমিয়ে পড়লাম। তো বলছে তমগুণ কি করে? অজ্ঞানতা,
যাদের মধ্যে কোনো জ্ঞান থাকে না, তমগুণের জন্য মানুষ অজ্ঞানতার অন্ধকারে থাকে। ঠিক আছে, ভাবছে এই আমার অনেক আমার জন্য। আর কি থাকে? আর থাকে মোহ, মোহিত হয়ে থাকে, আর আলস্য থাকে, আর নিদ্রা অবস্থায় থাকে। তাই বলছে, হে ভারত, অজ্ঞান জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ মানে ভুলভাল বকা, আলস্য মানে লেজিনেস, যেটা কাজ করবো না, আজকে কি দরকার, না করলে হবে, নিদ্রা ঘুম দ্বারা জীবকে আবদ্ধ করে না। তো এই আলস্য, নিদ্রা, মোহিত অবস্থা, এগুলো তমগুণের লক্ষণ। যে যখন দেখবেন যে সব সময় যখন আমরা আলস্য ভাব করি, রাত্রে আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমরা তমগুণের প্রভাবে ঘুমোই। সকালে আমরা এখন শতগুণের প্রভাবে আছি, আবার সকাল 9টার পর থেকে আমরা রজগুণের প্রভাবে চলে যাব, যখন টাকা ইনকাম করা বা সকাম কর্ম করার জন্য আমরা খুব। তার মানে আমরা প্রত্যেকটা মানুষই সবসময় তিনটে গুণের মধ্যে বিচরণ করি। তাহলে আমাদের বলছে সব সময় যারা তিনটে গুণের ঊর্ধ্বে উঠতে হবে, তিনটে গুণের ঊর্ধ্বে যাওয়ার আগে শতগুণের মধ্যে সব সময় যদি থাকা যায়, কিভাবে শতগুণের মধ্যে থাকা যাবে? প্রথমত ভগবান চর্চা, সকালে আমরা যে ভগবানের নাম জপ করা, ভগবানের পুজো করা, ভগবানের সেবা করা করলাম, করে তারপরে যখন মনে করুন সংসারের কাজ করছেন, তখন আপনাকে জানতে হবে, এই ভাবতে হবে যে আমি সংসারের যত কিছু করছি এই ভগবানকে সেবা দেওয়ার জন্য, ভগবানই আমার জীবনের লক্ষ্য। তাই আমি এই সংসারকে যদি ঠিকভাবে মেনটেন করি, আমি মানসিক শান্তিতে থাকবো এবং আমি ভগবানকে সেবা দিতে পারবো, তার সঙ্গে সঙ্গে ভগবানের কথা স্মরণে থাকবো। এবার এই করতে করতে আমরা যখন ভোজন পাবো, তখন আমরা যাব ভগবানকে দেওয়া পরে যে উচ্ছিষ্ট ভগবানের থেকে পেলাম, সেটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং বর্ধনকারী। এই ভোগ, আমরা এই প্রসাদ গ্রহণ করার পরে আমরা কি করব? তারপরে যখন বাকি কাজটা যেটা আছে, তখনও আমরা ভাববো যে ভগবানের জন্যই করছি। তারপরে আপনারা যারা ভগবানকে আরো সেবা দেন, দিতে পারলেন। বিকেলে কি হলো? আমরা যখন রেস্ট নিচ্ছি, তখন কিন্তু আবার তমতে চলে গেলাম। তখন আমাদেরকে কি ভাবতে হবে? ভগবান, আমি এই রেস্ট নিচ্ছি তোমাকে আরো ভালোভাবে সেবা দেওয়ার জন্য। মানে যখনই আমরা কোনো কাজকে ভগবানের সঙ্গে যুক্ত করে ফেলবো, তখনই কিন্তু আমরা সেই গুণের অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক। আবার রাত্রে মানে শয়নের আগে ভগবানকে শুইয়ে দিলেন, দেওয়ার পরে নিজেদের মধ্যে, ভগবান, আমি যেন কালকে সকাল সকাল আবার উঠে তোমার জপ করব। এখন আমি যেন, আমি তোমাকে স্মরণ করতে করতে আমি যেন নিদ্রিত হতে পারি। ঠিক। আমার শরীরের রেস্টের প্রয়োজন, কারণ এই শরীর দিয়েই তো তোমার সেবা করবো। এই রকম যখন আমরা মানসিকতা রাখবো, তখন কিন্তু তমর গুণের কাজ করলেও তমগুণের বাইরে। ঠিক। তো এইভাবে আমাদের জীবনকে আমাদেরকে চালিত করতে হবে। 9 নম্বরে কি বলছে? আমরা সব গুণের কথাগুলো পড়বো, খুব সুন্দর এগুলো। সত্যম সুখ সংজ্ঞা, সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মাণি ভারত, জ্ঞান জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তু। ভগবান কি বললেন? সত্যং সুখ সঞ্জয়তি, শতগুণ কি এনে দেয়? সুখ এনে দেয়। রজ কর্মাণি ভারত, রজগুণের প্রভাবে আমরা কর্ম করি। অজ্ঞান, আর অজ্ঞান, আর আমরা কি করি? আমরা যখন আবৃত হয়ে যাই, জ্ঞানম আবৃত তু তম, আর তমগুণে যখন আমরা থাকি, তখন আমরা কি করি? আমরা তমগুণে প্রমাদে, উন্মত্ততায় আমাদের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখে। তো আমাদের সুখ আর সুখ আর কর্ম, সুখে যখন থাকি বা সুখ অনুভব করি যখন আমরা শতগুণে থাকি, রজগুণে যখন থাকি তখন আমরা কর্ম করি। আর কি বলছে? শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকম কর্মে আবদ্ধ করে, আর তমগুণ প্রমাদে আবদ্ধ করে। পরিষ্কার বলে দিল। তাহলে আমরা কিসের প্রমাদ? মানে আলস্য, নিদ্রা, এই জিনিসের মধ্যে আবদ্ধ করে। তাহলে আমাদের কি গুণে থাকা প্রয়োজন? আপনারা কি ভাবছেন, কোন গুণটা ভালো এর মধ্যে? কোন গুণটি ভালো? শতগুণ, তাই না? তাহলে শতগুণে থাকতে গেলে আমাদের কি করতে হবে, সেগুলো কিন্তু আমরা জানবো। শতগুণের জন্য প্রথম হচ্ছে কি? কে বলবে শতগুণের প্রধান? প্রধান যে শতগুণে নিয়ে যাওয়ার জন্য প্রধান দ্রব্য কি, প্রধান কে আমাদেরকে শতগুণে নিয়ে যায়? সেটা হচ্ছে প্রসাদ। সেটা হুম আমাদের হুম। আমরা ভগবানের প্রসাদ যখন গ্রহণ করি, তখন শতগুণ বা তারও ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে আমাদের খাদ্য, যা সম্পূর্ণভাবে নিরামিষ, খাদ্যটা হচ্ছে শতগুণের খাদ্য। আর রজগুণের খাদ্য কি? এই বলে না যে গাছপালা নয়, তাহলে মসুরের ডাল খান না কেন, অমুক খান না কেন? এই মসুর ডাল, পেঁয়াজ, রসুন, এগুলো সব রজ এবং তমগুণের খাবার। ঠিক। সেজন্য শতগুণের খাবার আমাদের সব সময় যখন আমরা গ্রহণ করি, তখন সেটি
আমরা শতগুণের খাবার, কিন্তু ওই খাবারকে যখন প্রসাদ হিসাবে গ্রহণ করছি তখন ওটা আবার গুণাতীত হয়ে যায়, মানে ওর মধ্যে শতগুণেরও ঊর্ধ্বে চলে যায় যখন ভগবানকে অর্পণ করা হয়। ঠিক? তো তাহলে আমাদের সবসময় জানতে হবে আমাদের শতগুণে থাকতে গেলে দুটো জিনিস লাগবে। এক হচ্ছে প্রসাদ খাদ্য, আর দুই নম্বর হচ্ছে সঙ্গ। আমি যদি চোর ডাকাত শয়তান মানে খারাপ লোকেদের সঙ্গে মিশি, তাহলে আমার মধ্যে সেই ধরনের গুণ চালিত হবে। তার কারণ সবসময় তার থেকে তো শুনবো, তো তার থেকে যেগুলোই শুনবো সেগুলোই আমার মনের মধ্যে চলবে। এই যে সকালবেলায় আপনারা ভগবত কথা শোনেন বা ভগবত কথা পঠন করেন, তাতে আপনাদের কি মনে হয় না যে একটা কি সুন্দর একটা ব্যবস্থা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার আমরা চেষ্টা করছি, অমক করছি। মানে এই সময় কি আপনাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ, ঘৃণা বা কাউকে মারবো, ধরবো, কাটবো এসব কিছু ইচ্ছে হয়? একদমই হয় না। তখন কি হয়? সব সময় মনে হয় যেন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারি, জীবন যেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াতেই কেটে যায়। এটাই হচ্ছে ভগবত ভক্তি, এটাই হচ্ছে ভগবত ভক্তি। ঠিক? তো তাহলে কি বললো, শতগুণে জীব সুখে আবদ্ধ থাকে, রজগুণে জীব সকাম কাজ করে। আর মানুষের মধ্যে প্রবলেমটা কি, মানুষ যখন রজগুণের দ্বারা চালিত হয় শুধু তখন ভাবে আমি শতগুণে যাব, সেই জন্য এখন কাজ করে নি। আর সব সময় এইভাবেই কাজ করতেই থাকে। কাজ শেষ যখন হয় তখন সে আর জীবিত থাকে না, কারণ শেষ পর্যন্ত তাদের মনে হয় কি, যে আরেকটু কাজ করে আরেকটু বেশি টাকা যদি ইনকাম করতে পারি তাহলে আরো বেশি সুখ পাবো। কিন্তু সেই সুখের জন্য কখনোই তারা চেষ্টা করেন যে আসল সুখটা কোথা থেকে আসবে। রজগুণের মধ্যে থাকলে কখনো কেউ সুখ পেতে পারে না, সে সবসময় কাজের মধ্যে ব্যস্তর মধ্যে থাকবে। তারপরে এইবার আমরা পড়বো 10 নম্বর। এবার 10 নম্বর থেকে একটু আলাদা ভাবে বলছেন। তাহলে আমাদের কি করলো, শত রজ তিনটে গুণই কিন্তু আমাদেরকে আবদ্ধ করে রাখছে, শত রজ তম তিনটে গুণই আমাদের কিন্তু আবদ্ধ করে রাখছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আবদ্ধ মানে আমাদেরকে বেঁধে রাখছে যে পৃথিবী, তার বাইরে বেরোতে গেলে কি করতে হবে? সেটাকে বলে গুণাতীত, সেটাও পড়বো পরবর্তীতে। তাকে বলে গুণাতীত বা ব্রহ্মস্থিতি, যখন সে কোনো গুণের অধীনে থাকে না, ভগবান কোনো গুণের অধীনে নেই, সেজন্য সে পৃথিবীতে কখনো বাধা পড়ে না। 10 নম্বর শ্লোকা, 10 নম্বর শ্লোক পড়বো, রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যং তমশ্চৈব তমো সত্যং রজস্তথা। মানে আপনারা খুব কনফিউশন হয়ে যাবেন, কনফিউজ হয়ে যাবেন এই কথাটা শুনে। 10 নম্বর শ্লোকটা কি বলছে, রজ সম তম শত আর রজতম শত, রজ তিনবার বলছে। রজস্তমস, রজস্তমশ্চা, রাজস্তমশ্চ অভিভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যং তমশ্চৈব তম সত্যং রজস্তথা। খুব সহজ ভাবে বলে দিচ্ছি, তিনটে গুণ আছে, তিনটে কুকুর, যে কুকুরটি জিতলো সেই চালাবে। তাই বলছে রজ আর তমকে যখন পরাজিত করে তখন শতগুণ, রজগুণকে তমগুণকে যখন পরাজিত করে তখন মানুষটি শতগুণের মধ্যে থাকে। বুঝতে পারলেন? তিনটে কুকুরের মধ্যে যখন শতগুণের কুকুর রজ আর তমগুণের কুকুরকে পরাজিত করে তখন ওই ব্যক্তি শতগুণে থাকে। তাই বলছে রজস আর তমসকে যখন পরাজিত করে তখন সে থাকে শতগুণে। তারপরে বলছে রজ এবং শত, রজগুণে থাকে কখন, যখন শত আর তমকে পরাজিত করে। কে? রজগুণ যখন পরাজিত করে তখন তম আর শতগুণ পরাজিত হয়, তখন ব্যক্তি রজগুণে থাকে। আর ব্যক্তি কখন তমগুণে থাকে, যখন শত আর রজকে সে পরাজিত করে। কে? তমগুণ। তাহলে মনুষ্য কোন গুণে থাকবে সেটা নির্ভর করছে তার ভিতরে তিনটে গুণের মধ্যে কোন গুণ কোন গুণকে পরাজিত করছে। একজন যখন অন্য দুজনকে পরাজিত করছে সে তখন রাজা হয়ে যাচ্ছে, সেই কথাটাই বলেছে। রজস্তম, রজস্তমস অভি অভিভূয় সত্যং ভবতি ভরত, যখন রজ আর তমকে যখন পরাজিত করছে তখন শতগুণে থাকলো। রজ সত্যং তমশ্চৈব, যখন রজ আর শতকে যখন পরাজিত করছে তখন তমগুণে থাকলো। আর তম সত্যং রজস্তথা, আর যখন আর রজ আর সত্যকে যখন হারিয়ে দিল তখন তমগুণ। তার মানে আমরা বুঝতে পারলাম এ বি সি, এ জিতছে যখন বি আর সি হারলো, বি জিতছে যখন এ আর সি হারলো, আর সি জিতছে যখন এ আর বি হেরে গেল। বাস এই, তার মানে তিনটে গুণের মধ্যে বাকি দুটো গুণ যখন পরাজিত হয়ে যায় তখন অন্য গুণটি আমাদের প্রাধান্য পায়, এটাকে বলা হয় প্রধান। এই যে আমরা যে 24টি তত্ত্বের মধ্যে একটা তত্ত্ব প্রধান বলছিলাম, সেটাই হচ্ছে প্রধান। এই দুজনকে হারিয়ে যে জিতে থাকে সে হচ্ছে প্রধান। তাহলে আমাদের মধ্যে তিনটে কুকুর আছে, এটা বুঝে গেলেন। প্রতিদিন উদাহরণটা দিই, তিনটে কুকুরের মধ্যে কোন কুকুর জিতবে? যে কুকুর বেশি বলবান
বা সুন্দর স্বাস্থ্য যার বুদ্ধি বেশি। কার সুন্দর স্বাস্থ্য বুদ্ধি বেশি হবে? যে কুকুরকে আমি বেশি সুন্দরভাবে খাওয়াই, রক্ষণাবেক্ষণ করি, ডাক্তার দেখাই, ওষুধ দিই, সেই কুকুর। তার মানে আমাদের মধ্যে আমরা কোন গুণের দ্রব্যগুলি গ্রহণ করছি সেটি আমাদের গুণের বিকাশ ঘটাবে। আমরা শতগুণের যদি খাবার খাই আমাদের ভিতরে শতগুণ তৈরি হবে। যদি রজগুণের খাবার খাই তাহলে রজগুণ। যতই আপনি ভগবত ভক্তি করার চেষ্টা করেন কিছুতেই কিছু হবে না। যতক্ষণ না কেউ শতগুণে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ভক্তি শুরু হবে না। ঠিক? তো আমরা এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার তারপরে আমাদের যেটা আছে সেটা এবার বলছে 11 নম্বরে কি বলছে? সর্বদ্বারেষু দেহ অস্মিন, সর্বদ্বারেষু দেহ অস্মিন প্রকাশ উপজায়তে। এবার আমাদের সারা শরীর চকচকে উজ্জ্বল কখন হবে? যখন জ্ঞানং তদা তদা বিদ্যাৎ বিবিধং বিবিধং সঞ্জ মৃত্যু সত্য সত্যম ইতুত্তর। ভগবান বললেন সর্বদ্বারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিব্রদ্ধম, বিবর্ধম মানে বর্ধিত হয়, বিবর্ধম সত্যম ইতি উত। এখানে বলা হচ্ছে যখন কারোর মধ্যে শতগুণের বেশি পরিমাণে উদ্ভূত হয় বা শতগুণের প্রভাব হয় তখন তার সারা শরীর চকচকে করে, মানে সারা সর্ব দ্বারেষু দেহনস্মিন প্রকাশ উপজায়তে, মানে সারা দেহে একটা উজ্জ্বল উজ্জ্বল ভাব, তার মধ্যে আলাদা ধরনের স্ফূর্তি লক্ষ্য করা যায়। কখন? জ্ঞানং তথা তদ বিদ্যাৎ বিবুদ্ধ বিবুদ্ধং সত্যম উত্তত, মানে শতগুণের প্রভাব যখন হবে তখন তার শরীরের মধ্যে চকচকে পরিষ্কার ভাব একটা তার ভিতর থেকে পাওয়া যাবে। তখন বলছে এই দেহে সবকটি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়। সবকটি দ্বারে দেহের প্রকাশ হয়। আমাদের কটি দ্বার আছে? 9টি দ্বার আছে। তাই বলছে সবকটি দ্বারে দেহের প্রকাশ হয় তখন শতগুণ বর্ধিত হয়েছে জান। তাই সে যখন বলবে, শুনবে, ঘ্রাণ নেবে, সবকিছুর মধ্যে তার শত শত ভাব থাকবে। সে ভগবানের কথাই শুনতে পছন্দ করবে, সে ভগবানের ফুলের ঘ্রাণ নিতে পছন্দ করবে, সে ভগবান প্রসাদ নিতে গ্রহণ করতে পছন্দ করবে। তো এইভাবে আমাদের কান দিয়ে ভগবানের কথা শুনবে। তার মানে আমাদের যতগুলো চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে চাইবে, তো আমাদের যতগুলো দ্বার আছে সবগুলোকে ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত থাকবে। জ্ঞানের প্রকাশ সেখান থেকে লক্ষ্য করা যাবে, তখন জানা যাবে যে শতগুণে আছে। আমাদের 9টি দ্বার কি? 2টি চোখ, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ আর বায়ু, এইগুলো হচ্ছে আমাদের 9টি দ্বার। সেই জন্য বলে না নবদ্বার। আমাদের এই শরীরটি হচ্ছে নবদ্বার, একটি দুর্গের মতো, আর তার মধ্যে কে? আত্মা আবদ্ধ হয়ে আছে। হম। তো এবার আমরা 12 নম্বরে চলে যাব। 12 নম্বরে কি আছে? লোভ প্রবৃত্তির আরম্ভ কর্ম নাশমম স্পৃহা রজস্তানি জায়তে বিবৃদ্ধে ভারতর্ষভা। লোভ প্রবৃত্তির আরম্ভ, কি বলছে? লোভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম অসম স্পৃহা। তো লোভ সব সময় কি প্রবৃত্তি তৈরি করবে? কর্ম করার উদ্দেশ্য তৈরি করবে। লোভ প্রবৃত্তি কি থেকে তৈরি হয়? রজগুণ থেকে তৈরি হয়। লোভ প্রবৃত্তি আরম্ভ হবে, উদ্যম কখন হবে? যখন সে রজগুণের প্রভাবে হবে। তখন কি হবে? অসম মানে দুর্দমনীয় স্পৃহা, বাসনা তৈরি হবে। রজসী এতানি জায়ন্তে বিবৃদ্ধে ভারতের শোভা। হে ভারত শ্রেষ্ঠ, যখন রজগুণের প্রভাব বাড়বে তখন তার মধ্যে লোভ, প্রচন্ড এনার্জি তৈরি হবে। সে এই পাওয়া সেই পাওয়ার জন্য সে প্রচন্ড ভাবে কর্মে উদ্যোগী হবে। তাই বলছে হে ভারত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। যারা রজগুণে থাকে তাদের মধ্যে প্রচন্ড এনার্জি, তাদের মনে হয় আমরা এই করব সেই করব। এটা হচ্ছে রজগুণের প্রভাব। কি হয়? লোভ বাড়ে, প্রবৃত্তি বাড়ে, কর্মে উদ্যম বাড়ে, আর দুর্দমনীয় স্পৃহা থাকে। এটা হচ্ছে রজগুণের প্রভাব। তো যারা ক্ষত্রিয়, মানে যারা যুদ্ধ করার জন্য যাদেরকে রাখা হয় তাদেরকে সবসময় রজগুণের মধ্যে রাখার চেষ্টা করা হয়। তারপরে এবার আমরা তমগুণ সম্বন্ধে পড়বো। বেশি হয়ে যাচ্ছে না তো? হে কুরুনন্দন, কি বলছে? অপ্রকাশ প্রবৃত্তি প্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এব চ তমসত্তানি জায়ন্তে বৃদ্ধি
বিবৃদ্ধে কুরু নন্দন। কি বৃদ্ধি? বিবৃদ্ধে মানে বৃদ্ধি পায়। কি? অপ্রকাশ, অপ্রকাশ, অপ্রকাশ মানে হচ্ছে, প্রকাশ মানে হচ্ছে আলো, অপ্রকাশ মানে অন্ধকার। অপ্রকাশ, অপ্রবৃত্তি মানে নিষ্ক্রিয়তা, আর কোনো প্রবৃত্তি নেই, কাজ করার কোনো ইচ্ছে নেই। চ প্রমাদ, প্রমাদ মানে হচ্ছে উন্মত্ততা। মোহ মানে মোহ। এ বচ এগুলোই আছে। তমাসি, তমাসি এতানি জায়ন্তে, এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? তমগুণ থেকে উৎপন্ন হয়। তাহলে তমগুণ থেকে কি উৎপন্ন হয়? অন্ধকারে থাকার প্রবণতা, নিদ্রায় অবস্থাতে, নিষ্ক্রিয় অবস্থাতে, আলস্য, প্রমোদ ও মোহ থেকে উৎপন্ন কি হয়? এটা তমগুণের প্রভাব। তমগুণের প্রভাবে কি হলো বলো? হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অন্ধকার, অজ্ঞানতা, অজ্ঞানতার অন্ধকার থাকে, আর কি থাকে? নিষ্ক্রিয়তা থাকে, প্রমাদ থাকে, আর মোহ উৎপন্ন হয়। এগুলো হচ্ছে তমগুণের প্রভাব। বুঝতে পারছেন তো কোন গুণগুলো আমাদেরকে কিভাবে বেঁধে রেখেছে? তাই আমাদের লোভ কোথায় থেকে আসছে? রজগুণ থেকে আসছে। লোভকে সরাতে গেলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে শতগুণের দিকে যেতে হবে, শতগুণে না গেলে। আর এগুলো শতগুণে যেতে গেলে আমাদের প্রধান প্রধান বন্ধুকে শতগুণে নিয়ে যাওয়ার জন্য প্রথম হচ্ছে সাধুসঙ্গ, আর আহা। আর আহার। আহারের উপরে নির্ভর করছে আহা। আমাদের কোন গুণের প্রভাব। যে আমরা আহারকে কন্ট্রোল করতে পারবো না, তখনই রজগুণ আবার আমাদেরকে টেনে নিচে নামিয়ে দেবে। তাই ভগবত ভক্তি কখন হবে? যখন আমরা শতগুণে পৌঁছতে পারবো। শতগুণের উপরে শুদ্ধ শত, তারপরে হচ্ছে নির্গুণ স্টেজ। তো আমরা শতগুণে যখন আমরা প্রবেশ করতে পারবো, তখনই এয়ারপোর্টে গেলে তবেই প্লেনে চড়া যাবে। তার আগে প্লেন কিন্তু দেখতেই পাবে, চড়তে পারবে না। তাই এয়ারপোর্টে পৌঁছানো মানে শতগুণে পৌঁছানো। এবার শতগুণের পরে আমাদের নির্গুণ স্টেজে যখন যাব, তখন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। 14 নম্বরটা পড়ি। 14 নম্বর, যদা সত্ত্বে প্রবৃত্ত তু প্রলয়ান্তি দেহ ভূত তদোত্তম বিত্তাং লোকান মলান প্রতিপদ্যতে। কি বললেন? যদা সত্ত্বে প্রবৃত্তে তু প্রলয়ং ইয়াতি দেহ ভৃত তদা উত্তম বিদাম লোকান অমলান প্রতিপদ্যতে। ভগবান বললেন শতগুণ বৃদ্ধি প্রাপ্তকালে, বৃদ্ধি পেলে কি হয়? দেহত্যাগ বলে দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চ স্তর লোকসমূহ লাভ করে। মানে শতগুণে অবস্থায় কেউ ভক্তি পুরো করতে পারলো না, কিন্তু সে শতগুণে আছে, এইরকম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে কি হয়? সে মহারিষিদের স্টেজে চলে যায়। ঠিক আছে? শতগুণে যদি কেউ মৃত হয়, তাহলে সে উচ্চ লোকে যাবে। এটা আমরা পরবর্তীতে পড়বো। আর দেহধারী জীব মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করে। তার মানে শতগুণে কেউ যদি মৃত্যুবরণ করে, ভগবান ভক্তি করলো না, কিছুই করলো না, কিন্তু সে শতগুণে, তবুও সে উচ্চ শ্রেণীতে যাবে। রজসী প্রলয়ঙ্গতা, প্রলয়ং মানে হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে। রজসী প্রলয়ঙ্গতা কর্মযোনিষু জায়তে তথা প্রলয়ীন তমসী মূঢ়াযোনিষু জায়তে। কি বলছে? রজসী যারা রজগুণের প্রভাবে আছে, তারা কি করবে? তারা মৃত্যুর পর প্রাপ্ত হলে কর্মজনিষু মানে আবার এই মনুষ্য রূপে আবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে। তেমনি তমগুণে মৃত্যু হলে সে কোথায় যাবে? পশু জনিতে যাবে। তমগুণে যাদের মৃত্যু হবে, তারা পশু জনিতে যাবে। শতগুণে হলে ঋষি মহর্ষি, রজগুণে হলে মনুষ্য, আর তমগুণে হলে পশু জনিতে যাবে। এইবার 16 নম্বরটা পড়ে আমি শেষ করবো, এই জন্যই আমি 16 নম্বরটা পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম। না, 16 নম্বর না, ওটা 17 নম্বরে আছে। তো এইখানে এই পর্যন্তই থাক, আমাদের এই পর্যন্তই শেষ করি। 15 পর্যন্ত হয়ে গেল। আজকে অনেকগুলো শ্লোক পাঠ করেছি, 10টা 11টা। কালকে হয়ে যাবে এই চ্যাপ্টার। তার মানে নতুন ব্যাচকে যখন আমরা কানেক্ট করব, তখন আবার আমরা প্রথম অধ্যায় থেকে শুরু হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের এক একদিন সবাইকে লেকচার দিতে হবে, 5 মিনিট 10 মিনিট করে, হ্যাঁ? যখন নতুন ক্লাস আমাদের শুরু হবে প্রথম চ্যাপ্টার। তো মোটামুটি আমাদের আহ এই যে গুণের প্রভাব বুঝতে পারছেন? ভালো লাগছে তো? বুঝতে পারছেন তো, না পাচ্ছেন না? সবাই বুঝতে পারছেন তো? বুঝতে পারলেই হবে, কারণ খুব সুন্দর, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর এত পিওর জ্ঞান, এই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের আর এই মনুষ্য জীবনে এইরকম জন্ম মৃত্যুর চক্রে আমাদের আর আটকে থাকতে হবে না। একবার ক্যামেরা অন করুন। সংখ্যা কিন্তু কম হয়ে গেল। ক্যামেরা অন করুন। কাদের কাদের দেখতে পাচ্ছি না? রেগুলার ক্যান্ডিডেট কাদের কাদের দেখতে পাচ্ছি না? আহ তাপস মাইতি কই? তাপস মাইতি আজকে আসেনি।
ও কয়েকদিন ধরে মিস করছে দেখছি। আর সুতপা মাতা জিনে অনেককেই আমি দেখতে পাচ্ছি না। তারপরে 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 আর তাদেরকে দেখতে পাচ্ছি না, অনেকজনকেই দেখতে পাচ্ছি না। আমি জ্ঞানে যজ্ঞেশ্বর প্রভুজি আছেন, দেবেন্দ্র প্রভুজি তো উনি একদম পার্মানেন্ট মেম্বার আমাদের। তো ঠিক আছে, একটা নিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো কিছু বলার আছে? কোনো কিছু প্রশ্ন? হ্যাঁ, তবু একটা কথা জানার আছে। বলুন প্রভু বলুন। বলছি কি, আমরা তো নামের আগে শ্রী বা শ্রীমান দিই ছেলেদের ক্ষেত্রে।